আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালো কাজের প্রতিদান দাও। আজকে পুরোটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হবে। তার আগে আমরা একটু ওয়ার্ম আপ করে নিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করবো ইনশাআল্লাহ। প্রতিদিনের মধ্যে যেভাবে শুরু করি আজকেও। টান দেই, হাতে ঠান্ডা লাগবে, মোজা লাগাবো। টান দেন, টান দেন, টান দিতে থাকেন। আর একটু পরে খোলা লাগবে। এর এখন ঠান্ডা লাগতেছে, সকালকার ঠান্ডার কিটকিটি ঠান্ডা, মরমরি ঠান্ডা। আপনার নতুন নাকি? কি সমস্যা আপনার? স্ট্রোক নিয়ে 2-3টা ভিডিও বানাইছে, আবার বানাবো আমি। গত রাত্রে লাইভে যায় ডায়াবেটিস কেন হয় এই নিয়ে আমি যতটুকু জানি আলোচনা করছি, দেখে নেবেন একটু। মারতে থাকেন। আব্দুল হাই ভাই আসছেন, আপনার কন্ডিশনটা কি জানাবেন? কালকে মেসেজ দিছিলেন কিনা জানি না। ছেড়ে দিই, এক সাইড মারবো এবার, এক হাত দিয়ে। মারেন, এক হাত দিয়ে মারেন, এক হাত করে মারেন। এই পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে স্যার, ভিতরে ঠান্ডা বাতাস দিকে মারেন এইভাবে। মারতে থাকেন। বন করা নাটোরে না কি গো? আব্দুল মজিদ পাটোয়ারি দোকান আছে মনে হয় নাটোরে। কি বন করাতে বিশাল ব্যবসা প্রতিষ্ঠান আছে। ছেড়ে দিই, এবার 2 হাত একসঙ্গে মারবো। এবার আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে একসঙ্গে। কালকে ভলিবল খেলছি, ওই যে পুরাতন লাগা আছে। এই ভলিবল খেললে আবার লাগে, মারলে আবার লাগে। ওই জন্য পরে নেট ছেড়ে দিয়ে লাইনে গেছি, যা তোরা নেটে খেলে। এখনো যে 22-23 বছর পোলাপান খেলছে, ওরা থেকে ভালো খেলেছি। ছেড়ে দিই, এবারে পা পারানা পারছেন সামনে যতটা উঠাইতে পারবেন। আর এই সোজা উঠাবেন না, হাঁটু সামনের দিক দিয়ে নিয়ে উঠাবেন। আর প্রত্যেকবার নিচের পায়ের আঙ্গুলের উপরে উঠবো, নিচের পায়ের আঙ্গুলের উপরে, সেই জিনিস। এই বড় সামনে স্যার সেবা দিচ্ছেন নাকি আপনি? কাছাতে ছেড়ে দিই, এবার পেছনে দিব। আমার ইমাম সাহেব আরেকটা খুব, আপনি আসছেন। আচ্ছা, হয়তো বা কোনো ব্যস্ততা আছে। পেছনে ও ছেড়ে দিই। ইসমাইল ভাই আসছেন, আশরাফুল ভাই আসছেন রাজশাহী থেকে। এই আশরাফুল ভাই, আমি 31 তারিখে যাবো, কিন্তু 31 তারিখে আপনি শুনে রাখেন। এবারে সাইডে ধীরে ধীরে
নাকের মধ্যে একেবারে সেই সুন্দর ঠান্ডা হয়ে গেছে নাকের মাথা। লম্বা করে টানেন না ছাড়েন, শ্বাস লম্বা করে টানেন না ছাড়েন। গরমের মধ্যে শুয়ে থাকলে জীবনও পাবেন না। আমি আমার বহুত দিন আগে একটা ভিডিও করছিলাম, আমি সারা রাত ঘরের মধ্যে আপনি কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছেন তাই না, আর অক্সিজেন টানতেছেন, ঘরের জানালা দরজা সব বন্ধ, কতক্ষণ অক্সিজেন থাকবে ঘরের মধ্যে? কার্বন ডাইঅক্সাইডে ভরা। ওই জন্য জানালা খুলে রেখে একটা ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে। আচ্ছা, হাত পেছনে দিলাম, দিয়ে ডান হাতটা সামনে দিলাম, সরি ডান পা সামনে, পায়ের গোড়ালটা এদিক থেকে ওই দিক করেন, পা দুইটাই সোজা থাকবে, বাঁকা থাকবে না। পা পরিবর্তন করে নেন। ও ছেড়ে দিই, সোজা হয়ে দাঁড়াই, কোমরে হাত দিই বা পেছনে হাত দিই, কোমরে দিই, ডান পা সোজাই সামনে দিব, বাম পা নড়বে না। আবার বলছি, পা দুইটা সোজা হয়ে দাঁড়িয়েছি, আমার বাম পা নড়বে না, ডান পা সামনে চলে যাবে, দিয়ে ও বাঁকা করবো, সোজা করবো, মানে সামনে পা বাঁকা হবে আর সোজা হবে, দেন পেছনে পায়ের নিচের দিকে টান লাগে। পা পরিবর্তন করি, এই জন্য এই জোনাইল থেকে চাউলাল আমার দুইবার ফোন দিচ্ছে, আমি এমন একটা অবস্থায় আছি ধরতে পারিনি। চাউল পাঠাইছিল না? আপনি আমাকে একটু রিং দিতেন, তাহলে আমি একটা আনতে বলতাম। ভাইস্তার নাম্বার থেকে ফোন দিছিল। ছেড়ে দি। ও রোজ নরসিংহ, ও আজকে পেটের ব্যায়াম হবে না, নক করছে, পেটের ব্যায়াম আমরা করিনি, পেটের ব্যায়াম করবো, পেটের ব্যায়ামটা করি তো, ভালো কথা মনে করছেন। আচ্ছা, পেটের ব্যায়াম হবে না, খুবই উপকারী, আমরা ভুলে গেছিলাম, দেখছেন, আমরা ভুলে তো তারা ভুলে না, সমস্যা নেই। আচ্ছা, পেটেরটা করে নি। আলম ভাই, কোনটি কে? হ্যাঁ, পেটেরটা করে নি, তোর পেটে ঠিক করে দিয়েন স্যার। এগুলো 31 তারিখে কি প্রোগ্রাম আছে? না ভাই, আমি এমনি যাবো, আমার ওই 31 তারিখ শনিবার আর 1 তারিখ এই রবিবার আমার স্কুল ছুটি আছে, ওই জন্য ওই সময় যাবো আমি। হ্যাঁ, আবার সমস্যা আছে, বুঝতে পারবেন। স্ট্রোক করা, স্ট্রোকের যারা রুগী, তাদের যদি খুব সুন্দরভাবে টেক কেয়ার করেন, ইনশাল্লাহ সুস্থ হবে, ভালো হয়ে যাবে সম্পূর্ণ। যদি আপনি না করেন তাহলে হবে না। আবার তিনবার হলো। আমি আগামী 31 তারিখ 1 তারিখ স্যারের ওখানে থাকবো, আপনাদের কারো ইচ্ছা হলে আসতে পারেন। 31 তারিখ আর 1 তারিখ, 31 তারিখ শনিবার, 1 তারিখ রবিবার। আবার পেটের ব্যায়ামের জন্য অনেকে বসেছিল স্যার, ভালো স্যার। এবারে নাভি বরাবর
ওখানে 56 জন হয়েছে, আপনারা একটা করে শেয়ার লাগাইন। লালপুর আমাদের নাটোরেই, হ্যাঁ তাই তাই। আবার মারেন। লালপুর থেকে, লালপুর। আবার কয়বার বললাম, দুবার না তিনবার? আচ্ছা, আরেকটা মারেন। এবারে বুকের নিচে হাত ঢুকাবো, যাতে তখন ঢুকে। সকালবেলা তো কারো পেটে খাবার নাই, তাই না? ওই জন্য হাতটা ঢুকবে। এই পাশে যে হাত, এই পাশে, এই পাশে, আরেকটি পাশে আসেন, আরেকটি পাশে আসেন। হ্যাঁ, এই সঙ্গে ঢুকাবেন হাতটা। হ্যাঁ, মারেন। আর অসুস্থ হলে ব্রেন ঠিক থাকে না, অনুসরণ করতে পারে না। আবার যারা চিকন আছেন সকালের ব্যায়ামটা কম করবেন, আর বিকালে ওয়েট লিফটিং করবেন। আর এই ধারণাটা ভুল যে চিকন আছে ব্যায়াম করলে আরো চিকন আছে, এটা কথা। চিকনটাতে ব্যায়াম করে মোটা হয়। আবার এই যে পেটের যে এক্সারসাইজ করতেছি, পেটের এরা যদি খাবারটা ঠিক মতো শরীরে ডিস্ট্রিবিউশন করতে না পারে, জীবনে শরীর মোটা হবে। পেট ঠিক করতে হবে। কবে হবে স্যার? 3 জন না? আরো একবার। (0967824240 এই নাম্বারে কল দিয়ে আপনি জিজ্ঞেস করেন, ওখানকার যত তথ্য আছে ওরা বলে দেবে। আপনি কি চাচ্ছেন সব জিজ্ঞেস করেন, সব বলে দিবে। এবারে বুকের হাড্ডি ধরেন। হ্যাঁ, দিয়ে দিব পরে কমেন্টের সময়, যখন আমি রিপ্লাই দিই না তখন দিয়ে দিই। আবার অন্য অন্যজনও দিয়ে দেয়। আবার ভিটামিন গুলো পেয়েছেন, কিভাবে খাবেন? একই প্রশ্ন, মানে 1000 বার উত্তর দিচ্ছি আমি। একটা ডি ব্যালেন্স 50,000 আর 2টা ম্যানাকুইন একসাথে প্রতিদিন দুপুরবেলা ভরা পেটে টানা 2 মাস। তারপরে ভিটামিন ডি চেক করে দেখবেন, যদি 100 হয় তখন ডি কে 4000 প্রতিদিন 2টা করে নেবেন মরার আগ পর্যন্ত। আবার বাবু স্যার কখন আসলেন? আপনার ঘুমের সমস্যা না? হিংসা, এই হিংসা ভালো। 2170 টাকা। আবার হলো কেন প্যাটার্ন স্যার? এখন আবার আমরা ওই ফ্রি হ্যান্ডের দিকে আগাবো।
ভাই কফি এনামা করা যাবে রাতে, ঠিক আছে, কিন্তু 10 ঘন্টা না খেয়ে থেকে তারপরে কফি এনামা করা যাবে। কোমরে হাত, পা খুব ফাঁকা না, কাছেই এরকম বাঁকা হন আর সোজা হন, মজাই মজা। হ্যাঁ, ডায়াবেটিসের ভিডিওটা দেখবেন বাড়ির যায়, কাল রাত্রে লাইভ করছে। আর এখন চেষ্টা করছি প্রত্যেকদিন রাত 8টার সময় লাইভ আসবে, একটা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, 20 থেকে 15 মিনিট। কালকে মনে 25 মিনিট হয়েছে, কি 20 মিনিট হয়েছে দেখি নাই। ওই একজন নাম্বার দিয়ে দিয়েছে 09678242404। আবার বলেন কি খেলে ভিটামিন ডি হবে? পা ফাঁকা করেন, কোমরে হাত, ও মারেন। ডি ব্যালেন্স 50,000 আর ম্যানা কুইন 2টা, এই 3টে ক্যাপসুল টানা 2 মাস খাবেন প্রতিদিন দুপুরবেলা ভরা পেটে। তারপরে দেখেন ভিটামিন ডি 100 পার হবে। আল্লাহ দিছে। আমার ওখানকার এক ছেলে মাত্র 4 দিন খাবার করতে দিয়ে গায়ের ব্যথা চলে গেছে, আশ্চর্য। আর এই গায়ের ব্যথা নিয়ে এতদিন ধরে কষ্ট করি, তাহলে ওই কতখানি দোয়া করছে। কোম্পানির রেডিয়েন্টার আর স্কোয়ার জিজ্ঞেস করেন তো, আর আমার ছিল কি? ছেড়ে দিই। যে কাজটা আমি করিনি সেই কাজের অপবাদ যদি আমার দেন, মরার আগের দিন হলে আপনার অপবাদ, ওই কথা আপনার কাছে ঘুরে যাবে 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 যাবে, যেতে হবে। এটা কোরআন মিথ্যা হবে তাছাড়া। হুজুর ঠিক আছে না আমার কথা? হ্যাঁ, এবারে এক হাত বুকে আর এক হাত সামনে ঘুরান। 1 2 20। এবার ওই হাতের উল্টোর দিকে ঘুরান, ওই হাতের উল্টো দিকে ঘুরান। ছেড়ে দিই। এবার হাতটা পরিবর্তন করে নিই, আরেক হাত প্রথমে নিজ দিক দিয়ে নেন, নিজ দিক দিয়ে নেন। হ্যাঁ, ও থামেন, উল্টা দিকে যান। শরীরের যতটা কাছে দিয়ে সম্ভব। ছেড়ে দেন। আমাদের অন্তরটা খারাপ খায়া খারাপ চিন্তা করি, এমন অবস্থায় কোরআনে কি আছে, আল্লাহ কি বলে ওটা চিন্তাই করি না, মানুষ কি বলে, টিভি কি বলে ওটা চিন্তা করি। 2 হাত সামনে, প্রথমে নিজ দিক দিয়ে নেন, ঘুরে নিয়ে আসেন, সামনে তালি দেন, পরে আবার উল্টা দিকে মারবো। মারেন। কালকে ব্যথা হচ্ছে যেন বল খেয়েছি। থামেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তো গরম ধরে, আমি তো খুলবো। এই গরম ধরাটা যে কত উপকার শরীরের জন্য। এবারে উপর দিকে যাবে হাত, তারা নিচ দিক দিয়ে দিয়েছিলাম, এবার উপরে যাবে। আহ অনেক ঠান্ডা নাই, ঠান্ডা ছিল, এখন আস্তে 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 চলে যাবে। হারুন স্যারের মানে আর কি বলবো আমি, মাথায় খারাপ। হাত এখানে নাকি পা লেগে ঠেকাই দেয়। স্যারের ছাত্র বলে ঠেকাও তো তুমি, মাঠের মধ্যে দেখেন স্যার আমার দেখা লোক ছাত্ররা হাতের টাকায় গেছে। এবারে হাত ক্রস মারেন, এইভাবে মারেন, দিয়ে পেছনে যত যাবে চেস্টে টান লাগবে, আবার ডান হাতটা নিচ দিক দিয়ে একবার দিবেন, উপর দিক দিয়ে একবার দিবেন, 30-40টা মারেন। আপনারা টেস্ট করবেন, টেস্ট করবেন, ওষুধ খান। ওই ওষুধ না খেলে অত ভয় নাই। ছেড়ে দিই, কইছে কইছে খেয়াল করেন। আচ্ছা আমি যেটা বলি, উনি ডায়াবেটিসের ওষুধ খান না, কিন্তু ডায়াবেটিস সুতরাং হঠাৎ করে পাইছে, যে ওষুধ খায় না ডায়াবেটিস হঠাৎ করে পাইছে, তার জন্য ভালো করে 7 দিনও টাইম লাগে না। আপনি আবার ভাইয়ের সাথে ভালো থেকে ভালো করে বুঝে নেবেন, আপনি 7 দিনও টাইম লাগবে না, ভালো হয়ে যাবে। কি জন্য আপনি এখন ওষুধ খায় কোষটা নষ্ট করেননি। আচ্ছা এভাবে দাঁড়াবো, 2 হাত এদিকে দিয়ে বাঁকা হয়ে এরকম হবো, আর পেছনে পাদান খাড়া হয়ে গেছে, আবার ওইদিকে যখন ঘুরে যাবো, এই তাহলে আপনার গোটা মেরুদণ্ডের চাপ পড়বে, আর চেস্ট লম্বা হবে। কাকা শুরু করেন, 30-40টা জায়গা করেন। এতে কোমরের চাপ পড়তে, ছেড়ে দেন। কোমর ব্যথার কাকা ব্যায়াম আছে আজকে, থামেন। কাকা নাইতে গিয়েছে, কাকা ব্যায়াম তো আছে। যান যান, মেয়েরা 27 জন, আলহামদুলিল্লাহ। আর আমরা 32 লে পা, সরি হাত প্রসারিত করে পা যেখানে দাঁড়াইছি সেখান থেকে আর নড়বো না, পা আর নড়বে না, তখন আমি ঘুরবো এইভাবে। কোমরে দারুণ আরাম লাগবে, পিঠে মেরুদণ্ডে দারুণ আরাম লাগবে। ওই হাজি ভাই পরে আসছেন তো, আগে বলে দিছে আমি স্যারের ওখানে থাকবো 31 তারিখ আর 1 তারিখ, ওটাই আপনারা ইচ্ছা হলে আসবেন, আর যদি যান তাহলে আগে একসঙ্গে যাবো।
ছেড়ে দি ভাই, সেলিম বাচ্চা দেখা হয়েছিল, একটা নিয়ে যায়, ওইটা স্যার পুরাই আমাকে দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? এবারে ডান হাতটা মাথায় দিব, বাম হাতটা কোমরে দিব, যেভাবে দাঁড়িয়ে আছি শুধু যে হাত কোমরে আছে সেদিকে বাঁকা হবো আর সোজা হবো, মানে বিশ্বের মতো। হাতটা পরিবর্তন করে নেন, মাথাটা কোমরে দেন, কোমরেরটা মাথায় দেন, একই রকম, যে হাত কোমরে সেদিকে বাঁকা হন আর সোজা হন। ছেড়ে দিই। ব্যথার ওষুধ না, এটা ভিটামিন ডি, ডি ব্যালেন্স 50,000 আর ম্যানাকোইন 2টা প্রতিদিন দুপুর বেলা টানা 2 মাস। এবার ডান হাতটা পেছনে ডান কিডনির উপরে দেবো, বাম হাতটা কপালে দিয়ে কোনাকুনি কোমরটা দলবে, পেছনে চাপ দিব কিডনিতে, তখন কোমরটা সামনে চলে যাবে, আবার সোজা হবে, মানে আচ্ছা। হাত পরিবর্তন করে নি, বাম হাত পেছনে বাম কিডনির উপরে, ডান হাত মাথায়, একইভাবে কোনাকুনি চাপ দিবেন, চলে যাবে। ছেড়ে দেন। স্যার, আমরা জানি কাজী নজরুল ইসলাম রুটির দোকানে কাজ করতেছিল, তাই না? ওখান থেকে সে জাতীয় কবি হয়ে যায়, তাই না? তার কর্ম ফলের কারণে আল্লাহ তত দূর তুলে দেয়, তাই না? আর আমি একজন সাধারণ নগণ্য মানুষ, যে কাজ করছে, এটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ যদি আমার টেনে উপরে তুলে, তাহলে আপনার কোনো ক্ষতি আছে? আপনারা বুঝতে পারছেন কথা? আমি এক কথা বলে দিয়েছি, এই কাজ করলে আপনার সমস্যা কি? আলম ভাই আমার কথা বুঝতে পারছেন? রুটির দোকানে কাজ করতে, কবিতা লিখেছেন, রাস্তার ল্যাম্পের নিচে পড়েছে সে, সেখান থেকে আল্লাহ তাকে জাতীয় কবি বানাইছে। আমি নগণ্য ক্ষুদ্র, তার মতো তো কিছুই না, আমি এই কাজ করে যদি আল্লাহ টেনে উপরে তুলে, আপনার কোনো সমস্যা আছে? আপনি ওঠেন নাকি? আপনার কর্মগুণে আপনি নিচে থাকেন, হুজুর। আচ্ছা, পেছনে হাত, বাঁকা হবো সামনের দিকে আর সোজা হবো, পা টান টান সোজা থাকবে, বিছার মতো। ছেড়ে দিই। যা হয়েছে কম বেশি, হ্যাঁ, সমস্যা নেই, এখন তো ফেল নাই, বুঝলেননি? যে যা করবে করবে। এবার হাত পেছনে, 2 হাত 2 কিডনির উপরে দেবো, পেছনে এইভাবে লাগাবো, পেছনে যায় দিয়ে পিছন থেকে মাথা অবশ্য যাবো। ও ছেড়ে দিই। আরেকটা কথা হুজুর, ভুল করবেন, আল্লাহ বলেছে যে জ্ঞানটা তোমার কাছে যাবে, মানে কোরআনের একটা আয়াত বা একটা অক্ষর যদি নলেজটা তোমার কাছে যায়, তুমি প্রচার করো, নয়তো তোমার ধরবো।
আমি যেটা জানি এটা যদি প্রচার না করে আল্লাহ তোমাকে ধরবে। আপনার জন্য তো আমি প্রচার করি না, আমি আমার বাঁচার জন্য প্রচার করি। আপনি ওই খাবার অনেকখানি কন্ট্রোল করছেন না? আজকে আবার ডায়াবেটিস চেক করে কত আসে। আচ্ছা, হাতে আঙ্গুলের মধ্যে আঙ্গুল, হাতটা এভাবে নিচে যাবে, পা একটু ফাঁক করে দাঁড়াবো, বাঁকা হবো, হাতটা নিচে যাবে আর উঠবে, আমার হাত এখানেই থাকবে। আমার প্রথমে 2-1 বার মাটিতে ঠেকবে না, 3-4-5 বারে যেন যার যার সবার হাত মাটিতে ঠেকে যাবে, পা যেন বাঁকা না হয়। মারেন 30-40টা যে জায়গাটা পারেন। আলহামদুলিল্লাহ। 30 মিনিট হেঁটে এসে আমার শুরু করছেন, আলহামদুলিল্লাহ। আপনার শরীরে পোড়াইলে করবেন, কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে আপনার শরীরে যত এক্সারসাইজ পোড়াবে আপনি করবেন, বেশি করে ডিমোশন হয়ে যাবে, এদিকে নজর রাখা লাগবে, এই আর কিচ্ছু না। পেছনে হাত, ওখানে 82 জন আর আমরা 61 জন ছিলাম, তাই না? মেলা জন আসছে না আজকে, কারো না কারো উপকার হবে না, কেউ না কেউ অন্তর থেকে দোয়া করবে না। হ্যাঁ, এবারে 2 হাঁটু একসঙ্গে একদিকে যাবে, 2 হাঁটু একসঙ্গে একদিকে, পাটা একটু কাছে নিবেন, মারেন 20টা মতো এক সাইডে। এবার উল্টা দিকে, ওইভাবে উল্টা দিকে। ছেড়ে দিই। এবারে কাকাবেন, কোমরে হাত দেন, আমার কাকাই নাই আজকে। যে কোনো একদিকে ঘুরেন, মাথা যেন মাথার জায়গায় থাকে, শুধু কোমরের দিকে ফোকাস রাখবেন, যেন কোমরটা যেন ঘুরে। উল্টা দিকে, ওই দিন ভাই আরাম সারাম কোমরের দিকে খেয়াল করেন। আল্লাহ কবুল করছে, তাই আইছে। গুণনি ছেড়ে দিলাম। জি, এভাবে দাঁড়াচ্ছি, হাঁটুতে হাত দিয়ে হাঁটু ধরবো, হাঁটু ঘুরাবো, সামনে যাবে যায় 2 দিকে যাবে, আবার এক জায়গায় হবে, সামনে যাবে যায় 2 দিকে যাবে, এইভাবে ঘুরবে। হ্যাঁ,
এবার উল্টা দিকে, উল্টা দিকে, উল্টা দিকে, উল্টা পা। যাদের হাঁটুর ব্যথা আছে কত আরাম পাবে। এবারে এক পা উঠায়া আরেক পা দিয়ে মানে ঘুরাবো, দেখেন এক পায়ের উপরে ভর করে আরেক পা 90 ডিগ্রি উঠায়া এখন পায়ের কবজিটা মূলত ফোকাস থাকবে, এবার ঘুরবে, ঘুরান 15টা। উল্টা দিকে ঘুরান, ওই পায়ে উল্টা দিকে। পা পরিবর্তন করে নেন, একই রকম। উল্টা পাকে, উল্টা দিকে। ছেড়ে দেন। রান্নার ঘরে ব্যায়াম চলছে, চিন্তা করছেন? আর মেয়েরা কয় সময় পাবো কখন? রান্নার ঘরে ব্যায়াম করতেছে। ইচ্ছা থাকলেই উপায় হয়। সারাদিনের মধ্যে যে কোনো সময় ব্যায়াম করলেই তো হবে, খালি রাতে করবেন না তাইলে হবে। বাতাস টানে না স্যার, আমিও তাই করতেছি। পা ফাঁকা করেন, দুই পাশে। ডান হাতটা বাম পায়ে দিবেন আর বাম হাতটা ডান পায়ে দিবেন, অন্য হাতটা পিঠে যাবে। আর পা ফাঁকা ফাঁকাই থাকবে, মারেন। ও ওই 1 2 40 35 এই জায়গাটা পারেন। আগে এটা করলে মাথা বাড়ি দিচ্ছিল, এখন আর তো কিছু হয় না। আপনার 55 কেজি ওজন, উচ্চতা অনুযায়ী যদি ঠিক থাকে আপনি মাসেল গেইনে চলে যাবেন। আর যদি মনে করেন চর্বি আছে শরীরে, আগে ফ্যাট অ্যাডাপ্টেশন করে একটু কমাই নেন, 50-এর নিচে আসেন, 48 47, তারপরে গেইন করেন। দাঁড়িয়েছি, ডান হাতটা বগলের মধ্যে তুলব আর বাম হাতটা নামাই দিব নিচে, বাঁকা হবো। হ্যাঁ, দেন থাকি 1 2 3। এবার ওই পাশে ও পা দুইটা টান টান সরে থাকবে। ও 1 2 3 ওই পাশে। ও ও 1 2 3 ওই পাশে। ও
1 2 3 ওই পাশে ও 1 2 3 ওই পাশে ও One, two, three, sir. জি স্যার দেখছেন আর ব্যায়াম করছেন ওই জন্য তো ছেড়ে দিয়েছি এবারে দুই হাত উপরে হাতের তালু সাথে তালু দুই হাত উপরে দিয়ে যেগুলো একদিকে মাথা হন নিচের দিকে মাথা হবে না কোমর থেকে উপরের দিকে মাথা হবে ধরেন টেনে হাত সোজা থাকবে One, two, three. ওই পাশে ও 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 One, two, three. এই পাশে One, two, three. ছেড়ে দেন টান করে কিন্তু সেই সুন্দর টান হয় পাসপোর্ট 2 ইঞ্চি 68 কেজি কমান আগে 5 ফুট 2 ইঞ্চি 68 কেজি 55 50 নিয়ে যান তারপরে আপনি মাসেল বিল্ডিং করেন আগে 50 55 তে নিয়ে যান 50 নিয়ে যান পা ফাঁকা করেন দুই পাশে আকাশ দেখবো হাত মাটির কাছে দিয়ে এইদিকে আকাশের দিকে তাকাবো ওই দিকে আবার আকাশের দিকে তাকাবো যে যেটা পারি 30 40 50টা মারেন আউ Vale. Había solicitud. পাসপোর্ট 2 ইঞ্চি 68 কিন্তু মেলা ওজন বেশি আছে একটু 50 এর নিচে নামেন আপনি তারপরে মাসেল করবেন ওটা হবে ফাইন এবারে সোলারে হাত দেন সোলার ঘোরাবো এই হাতটা সামনে এসে নিচ দিয়ে ঘুরে এসে সামনে যেতে হবে আবার ঘুরে 20টা মারা যেতে হবে এবার উল্টা দিকে যাবে ওইভাবে উল্টা করে হ্যাঁ
ছেড়ে দিই। লেবু পানি প্রতিদিন না, যত ইচ্ছা তত খাওয়া যাবে যদি আপনার সমস্যা না করে, খুবই উপকার, কোনো ক্ষতি হবে না। ক্ষতি কি হয়, যাদের আলসার আছে বা গ্যাস্ট্রাইটিস আছে তাদের জ্বলাপোড়া করে বা গ্যাস হয়, বা অত্যধিক অ্যাসিডিটি আছে তাদের সমস্যা হয়, যাদের বদহজম আছে তারা উপকার, আর যাদের কোনো সমস্যা হয় না সেই উপকার পাবে, খালি উপকার না। আচ্ছা, হাত পা একসঙ্গে চলবে, হাত যখন উপরে উঠবো বাতাস ভিতরে ঢুকাবো, মারবো চাপ, বাতাস বের হয়ে যাবে, আর তার সঙ্গে পা চলবে, এক পা ডানে একবার বামে একবার, এভাবে। কন্ট্রাক্টর কেউ আছেন? হাসিবুল, তুমি এখন কে মারো না? কন্ট্রাক্টর কেউ আছেন? ইঞ্জিনিয়ার আপনি? আচ্ছা, ফাইন। পিলারের ব্যাস যদি 12 ইঞ্চি হয়, ওই পিলারকে যদি মনে করেন 30 ইঞ্চি ঢালাই দিয়ে মোটা করবো, সম্ভব? কি জানে বলে জানেন, যার হাড্ডি চিকন সে যতই মোটা করুক, চেষ্টা করুক আমি মাসে লাগে মোটা করবো জীবনে, আল্লাহ দিয়ে দিতে হাড্ডি চিকন, ওর সুস্থ থাকার জন্য যেটুকু মাসেল তার বেশি হবে না। আর যদি বেশি করতে তাহলে হরমোন পুশ করে বেশি করতে হবে, কদিন পরে হার্ট অ্যাটাক করে মরবে। এই জন্য এই উদাহরণটা দিলাম। হাড্ডি আমার চিকন, আমার এরকম মোটা মাসেল হবে? হ্যাঁ। আচ্ছা, এবারে হাতটা সোজা যাবে, এবারে টান দিব, একই রকম পা চলবে। একটু থামি, তারপরে কি করবো? পানি ছাড়বো। 7:39 বাজে, সময় আছে এখনো। জি, আচ্ছা, দেখেননি ইনশাল্লাহ পানি শেষলে যে উপকার, সেই উপকারটা পাওয়া যাওয়া নেই। আগে তো ওই যে ধানের চারা পানি শেষলে না, কত পা ফাঁকা করবো যে সামনের দিকে, আমি সামনে কল করলে সামনের দিকে গাবলান দিয়ে পানি সেচতে থাকবেন, পেছনে বললে পেছনে, পাশে বললে পাশে, ঠিক আছে না? সাইডে বললে পাশে বললে চাপ বলি, বুঝতে পারলে হলো। আচ্ছা, কাউন্ট আমি করবো, আর অন্যদিকে মন দিব না। হ্যাঁ, ঠিক আছে। সাইডে মানে পাশে শুরু করেন। সামনে, পেছনে, পাশে, সামনে, পেছনে, পাশে, সামনে, পেছনে, পাশে, সামনে, পেছনে, পাশে, সামনে, পেছনে। আলহামদুলিল্লাহ,
মাথা ভাই মারছে কারো, তাহলে অনেকে শক্ত হয়ে গেছে কি সেন্টু ভাই হচ্ছে না? এবারে কে গাল করবো, স্ট্রেচিং করবো। এটা থামে, অবশ্যই থামবো বলে দিলাম, না থামে আমি তো পারবো না, দম বন্ধ করে রাখতে পারবো না। যে সেই মজা, মজাই মজা। 57 কেজি 5 ফুট 4 ইঞ্চি। যদি মেয়ে হন তাহলে কমান, আর যদি ছেলে হন তাহলে মাসেল ওয়ার্কে চলে যান। মাসেল ওয়ার্ক করার সুবিধা কি জানেন? চর্বিটা উল্টা খায় লাগে মাসেলে, আর ওখানে মাসেল গ্রো করে। কিন্তু মাসেল ওয়ার্ক করতে গেলে যদি আপনি ওই ভাত না খান তাহলে পারবেন না, মাথা করে পড়ে যাবেন। এই জন্য যাদের সমস্যা আছে তারা ওই আগে চর্বি গলায়া ফ্যাট অ্যাডাপ্টেশন করে শরীরের অসুস্থতা দূর করে তারপরে মাসেল বিল্ডিং এ যাবে। আলহামদুলিল্লাহ, মেলাজন জ্ঞান দেয়, আর মেলাজন আমার প্রশংসা করে, ওই জন্য তো থাকি। আর আমি তো আমার জন্য থাকি, একটু আগে বললাম না, জানা আছে না? নাক দিয়ে নিঃশ্বাস টেনে নিবো, হাত উপরে যাবে, আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকে দিয়ে হাতটা উল্টা করে টান করবো বডি উপরে, আর নিঃশ্বাস বন্ধ থাকবে, মলদার শব্দ করে চেপে ধরে পেটের মধ্যে তুলে নিয়ে চেপে ধরে রাখবো, আর যতক্ষণ হাত উপরে থাকবে। তারপর ধীরে করে ছেড়ে দিবে, সব ছেড়ে দিব। ঠিক আছে? হ্যাঁ, কাম নেই। চেষ্টা করবো যতক্ষণ হাত উপরে থাকবে ততক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে ছাড়ার। কম বেশি হয়ে গেলে যাকে না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনাকে আমি। টান নেই। মুখ দিয়ে ছাড়তেছে, এটা তো জানা আছে সবারই। টান নেই। টান নেই। আরো একবার টান নেই। এবারে আগের মতোই, শুধু পার্থক্য নাক দিয়ে বের করবো, নাক দিয়ে বের করার সময় নাকের মধ্যে সেইভাবে কামাবো। মাসেল বিল্ডিং যারা এক্সারসাইজ করবেন, প্রোটিন বাড়াই খাবেন। পার কেজি বডি ওয়েটে 1.5 থেকে 2 গ্রাম প্রোটিন খেতে হয়, তার সাথে অবশ্যই ভালো মানের কার্বোহাইড্রেট খেতে হবে। ফাস্টিং করতে হবে, ফ্রেশ ঘুমাইতে হবে, ভিটামিন ডি ঠিক রাখতে হবে, তাছাড়া হবে না। তার নেই। ভাই কিছু ভাই কিছু বলবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তার নেই। আর 3 বার দিয়ে পরে লাফাচ্ছি, থামেন। নেই।
টান নেই। টান নেই। বাবু স্যার, আপনার লাফানো আরেকজন চাপছে। আপনি পারবেন না? দানা থেকে দেখেন কোন ধরনের লাভ দিব বলেন। ওটা নিলেন জাম্পিং জ্যাক, আগে ঠিক করে নি, অনেকক্ষণ দাঁড়ায় আছি তো। কি করবো? এই এই আমি সাইড হব। হ্যাঁ মানেন, যেটা বলেন। আরেকটা আছে, আমি থেমে গেলাম যে অনেকেই থামতেছেন, আর এটা হয়তো বেশিক্ষণ করা যায় না, অনেকেই পারে না। 5 ফুট 1 ইঞ্চি 55-56, যদি ছেলে হন মাসল বিল্ডিং এক্সারসাইজ করেন তাড়াতাড়ি। কোমরে আন দিছে না, ডান পা সামনে এই জায়গায় যাবে, বাম পা পেছনে যাবে। আবার আরেক লাফ দিব, বাম পা সামনে যাবে, ডান পা পেছনে যাবে, হাত কোমরে থাকবে। বুঝতে পারছেন আলম ভাই? হ্যাঁ, এখান দাঁড়াই, এই যে লাফ দিলাম, ডান পা সামনে বাম পা পেছনে, আবার লাফ দিলাম, বাম পা সামনে ডান পা পেছনে। বুঝতে পারছি? যে জায়গা করেন করেন। প্রত্যেকবার একই জায়গায় আমার পা পড়ছে, এই পা যে জায়গায় পড়ছে, পরে পা ওই জায়গাতে পড়তেছে। হইল না, সেরে লাফানো হয়েছে। আচ্ছা, আজকের মতো দরুদ ইব্রাহিম পড়ে আমরা শেষ করবো, আগামীকাল আসবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।